পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়, পলাশ বন, ছৌ নাচ, ছৌ নাচের মুখোশ, এই সমস্ত কিছুর মধ্যেই একটা টান রয়েছে বাঙালিদের। আর সেই টানেই বারবার চলে আসা পুরুলিয়াতে। আপনারা যারা বাই ট্রেনে পুরুলিয়া যেতে চাইছেন তারা কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রাখবেন, বা পুরুলিয়াতে হোটেল অ্যাভেলেবেল আছে কিনা, কিংবা পুরুলিয়া থেকে সাইট সিন করতে হলে গাড়ি ভাড়া কীরকম কী পড়বে বা কীভাবে বুকিং করবেন, সবটাই জানানো হয়েছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হাতে খুব বেশি সময় ছিল না, তাই 2 দিনের ছুটিতেই বেরিয়ে পড়েছিলাম হাজব্যান্ড আর ভাই বোনদের নিয়ে পুরুলিয়া। হাই, সবাই কেমন আছো? তো আমাদের এখন নেক্সট ট্রিপ আমরা এখান থেকে যাব পুরুলিয়া, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তা আমাদের ট্রেনটা হচ্ছে 12টা 5-এ। আমরা চলে এসেছি এখন ওই 10টা নাগাদ। তা রাতেবেলা তখন খাওয়া দাওয়ার পালা, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমরা যখন গাড়িতে উঠবো অবশ্যই আপনাদের সাথে দেখা করবো, এবং আমরা প্রতিটা স্টেপ আপনাদের দেখাবো। আমাদের সাথে আপনারাও যাবেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। সময়টা ছিল 22 তারিখ রাত 12টা 5। 22 তারিখ আমরা সকলেই ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি, খুব এক্সাইটেড। কিন্তু 22 তারিখে দুপুরবেলা আমরা আবিষ্কার করলাম আমরা ট্রেনটা আসলে মিস করে গেছি। যেহেতু আমাদের ট্রেনটা ছিল 22 তারিখ রাত 12টা 5, তার মানে 21 তারিখ রাত 12টা, দেন 12টা 5। তার মানে বুঝতেই পারছো বন্ধুরা গন্ডগোলটা কোথায়। তোমরাও যেন এই ভুলটা করে বসো না। যাই হোক, তৎকালে টিকিট কেটে শেষমেশ পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনের কাছেই। আপনারা পেয়ে যাবেন একাধিক হোটেল, আশা করি কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে অনলাইনে আগে থেকে বুকিং করেও আসতে পারেন। সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। হাই বন্ধুরা, আমরা প্রথম দিন আমরা পুরুলিয়া এসে অযোধ্যা পাহাড়ে উঠেছি। তো এখান থেকে যাব আমরা মৌ পাহাড়। তো চলুন আমাদের সাথে। এখানে এই আমাদের গাড়ি পার্কিং হয়েছে, কিন্তু এখান থেকে সামান্য একটু হেঁটে মৌ পাহাড়ে যেতে হবে। ওখানে একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে পুরো এরিয়াটা দেখা যায়। তো আমরা তো দেখছি, আপনারাও আসুন, চলুন আমরা দেখি। এটা মার্বেল লেক। এখান থেকে পাথর কেটে কেটে তোলা হতো, যার চিহ্ন রয়েছে পাহাড়ের গায়ে গায়ে। পাথর কাটতে কাটতে এখানে একটা গভীর গর্ত তৈরি হয়েছে, যাতে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর লেকের, যেটা আজ সকলের জনপ্রিয়
ট্যুরিস্ট স্পট মার্বেল লেক। আমরা চলেছি বামনি ফলস দেখতে। সিঁড়ি দিয়ে নেমে চলেছি। নামাটা তেমন অসুবিধা হবে না মনে হচ্ছে, কিন্তু ওঠার সময় মজাটা বোঝা যাবে। অযোধ্যা পাহাড় অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ আপার এবং লোয়ার ড্যাম। আমাদের গন্তব্য এবার প্রথমে আপার, পরে লোয়ার ড্যাম। কি ভিউ! আপনারা সুযোগ পেলেই, অল্প সময় সুযোগ পেলেই 2 দিন 1 রাত্রির জন্য পুরুলিয়া এসে আপনারা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। এবার আসি গাড়ি বুকিংয়ের বিষয়টাতে। এখানে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেল মালিকের সাথে একটু কথা বলে নিতে পারেন। তাদের কাছেই একাধিক গাড়ি থাকে অনেক সময়, বা তাদের সঙ্গে অনেক যোগাযোগ থাকে গাড়ির। তাছাড়া আপনারা স্টেশনের কাছেই পেয়ে যাবেন একাধিক গাড়ি, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মোটামুটি 2 দিনে সবগুলো ট্যুরিস্ট স্পটই আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে এরা, আর এর জন্য এরা ভাড়া নেবে 4 থেকে 5 হাজার টাকা মতো। আমরা এখন এসেছি জয়চণ্ডী পাহাড়ে। আমি বললি
পুরুলিয়াকে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন করে তুলেছে যে নাচ, তা হলো ছৌ নাচ। ছৌ নাচের এই মুখোশগুলো আপনি পাবেন একমাত্র পুরুলিয়াতেই। আমরা এখানেই সেরে নিয়েছিলাম দুপুরের খাবার। খাবার দাবার আছে আমার হোটেলে সরু চালের ভাত হবে, মুগের ডাল, আলু পোস্ত, সবজি হবে, পাঁচমিশালি। সবজি ভাত কত করে নিচ্ছ? ওটা আমাদের 80 টাকা মিল। আর যদি মাছ দিয়ে হয়? মাছ দিলে 120 টাকা। আর মাংসের অবস্থা কি রয়েছে? মাংস হয়েছে ওই আমাদের গোটা আছে তো মুরগ, দেশি মুরগ, ওটা কেটে ওজন করে দিই আমরা, আর সঙ্গে সঙ্গে রান্না করে দিই। আচ্ছা, ওটা 450 টাকা কেজি, আর রান্না করার জন্য 100 টাকা কেজি। আর পাশে হোটেল কি আছে? পাশে ওই চারুলতা হোটেল আছে থাকার জন্য। তোমরা এখানে খাবার সাপ্লাই দাও বললে, সেক্ষেত্রে কত টাকা নাও? একই রেট না বেশি? আমাদের একই রেট। ঠিক আছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা শুরু। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলোকে দেখার জন্য।